जय कृष्णकाली माয়ের जय, जय शिव श्यामा माয়ের जय, जय बजरंगबली, जय श्री राम, जय गुरु जय गुरु जय गुरु, जय शिव शंभु। শ্যামা মা, ভিডিওটা তোমার জন্য। তুমি কমেন্টে লিখেছো তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, খুব খুশি হলাম। এরকম করবে না। আর একটা কথা বলি, সব ভিডিও সব সময় ছাড়ার প্রয়োজন হয় না। কিছু কিছু ভিডিও আছে যে ভিডিওগুলো নিজের দোষটাকে তুলে ধরে। সোশ্যাল মিডিয়ায় এমনই একটা জিনিস, তোমার দোষটা তোমার পাশে রেখে শিব শ্যামা মায়ের কাছেই ক্ষমা চেয়ে নাও। আমাদের কাছে ক্ষমা চাওয়ার কিছু নেই। শুধরে যে শিব শ্যামা মায়ের কাছে ক্ষমা চাও, তাতেই হবে। আমাদের কাছে ভুল স্বীকার করতে হবে না। আমরা শুধু দর্শক, দেখছি, তোমাকে কথাটা তুলে ধরলাম। তুমি আমায় ডাইনি বুড়ি বলেছ তো, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আরে নাতি পুতিরাও তো অনেক সময় বলে না, এই বুড়ি, বুড়ো হয়েছিস, মরতে পারিস না। নিজের নাতিপুতিরাও বলে, কি হয়েছে তাতে? বয়স হলে তো বুড়ি বলবেই, তাতে কোনো অসুবিধা নেই। আর একটা কথা, ডাইনি বলেছ, আমার অসুবিধা নেই। কেননা তোমাকে একদিন আমি ডাকিনি প্রেতাত্মা, আমি বলেছিলাম, আমি তোমায় বলেছিলাম, তুমি সেটা আমায় ঘুরিয়ে দিয়েছ, শোধ হয়ে গেল। তো একটা কথা, আর একটা কথা শোনো। ধরো অন্যায় করলে তুমি, যদি কোনো বড়রা, তুমি বারবার অন্যায় করে যাচ্ছ, সহ্য করতে পারলো না বড়রা, তখন তোমাকে নিজের লোক হলে, পাশে থাকলে দুটো চড় মেরে দেয়, উল্টোপাল্টা কথাও বলে। তুমি তখন কি করো? কি করবে? মেনে নেবে, যেহেতু নিজের লোক বলেছে। আমরা তো পর দূর থেকে বলছি, তোমার ওটা সহ্য হচ্ছে না, তাই তুমি বলে ফেলছো। আর আমাদেরও সহ্য হচ্ছে না, তাই আমরাও ভিডিওর মাধ্যমে বলে ফেলছি। এটা যদি সামনাসামনি হয়, তখন কিন্তু এটা ভুল বোঝাবুঝিটা বন্ধ হয়ে যায়। তাই তো? কথাগুলো ভালো করে শুনবে। তো যখন তুমি নিজের ভুলটা নিজে বুঝতে পারছো, তখন তুমি শিব শ্যামা মায়ের কাছেও বলে দেবে, আমি যখন ভুল করি আমি কিন্তু বুঝতে পারি, আমি কিন্তু ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থী হই। আরেকটা কথা, তুমি বলছো যে শ্যামা মায়ের কাছে বলো, কৃষ্ণকালী বলো, শিবধাম বলো, করুণাময়ী বলো, যেখানে যত বলো, সবার কাছে যাওয়া, আমি যাই না। একটা কথা, আমি যদি পবিত্র থাকি, আমার মন যদি সত্যি শুদ্ধ বা কোনো রকম ভিতরে কিছু না থাকে, পরিষ্কার থাকে, সেই শুদ্ধ মনে যদি আমি ঈশ্বরকে ডাকি, ঈশ্বর কেন সাড়া দেবে না? এই কেনর প্রশ্নের উত্তরটা তুমি দেবে। কাদের যাওয়া লাগে? যারা বা যে এই ভক্তিটা নেই, অপরের সাহায্য নেওয়ার প্রয়োজন, তাদের যাওয়া লাগে। ডাইরেক্ট সে মানে আর কি পজিটিভটা সে নিজে পাচ্ছে না, তাই অন্যের কাছে ধার করা লাগে। আর নিজে যদি পজিটিভটা নিজেকে আনা যায়, আমি নিজে যদি পজিটিভ থাকি, তো অটোমেটিক ঈশ্বরের হাত মাথার উপরে থাকবেই। আমার কথা কিন্তু বেঁধে যায়, দেখেছো তো? তুমি একদিন বলেছিলে না, তুতিয়ে তুতিয়ে কথা বলে। কেন জানো? আমি ওই ভিডিওটা, শর্ট ভিডিও আজকে ছাড়বো, একবার শর্ট ভিডিওটাও দেখো। কেন আমার এরকম হয়েছিল? আজ থেকে 5 বছর আগের থেকে আমি ভুগেছি। কেন জানো? এটা পাপের সাজা।
আমি নিজে অনেক পাপ করেছিলাম, মিথ্যে কথা বলতাম খুব, বুঝেছ? খুব মিথ্যে কথা বলতাম। কেন জানো? আমার স্বামী খুব প্রচণ্ড পরিমাণে মদ খেত, মারধর করত, তাই বাঁচার আশায় না মিথ্যে কথা বলে আমাকে বাঁচতে হতো। তাই প্রচুর মিথ্যে কথা বলতাম ওনার সামনে, বাইরের লোকের সামনে নয়। তাই বলতাম, বলতে বলতে একদিন জিভই আমার তুতিয়ে গিয়েছিল। এটাই, আমি তো মকর রাশি, তাই আমাদের গ্রহ অধিপতি হচ্ছেন শনিদেব, আর শনিদেব হচ্ছেন ন্যায়ের দেবতা। উনি কোনো অনার সৃষ্টি সহ্য করেন না। কর্মফলে আমার হয়তো এই ভোগ ছিল, কিন্তু উনি বুঝিয়ে দিলেন যে কর্মফল তুমি ভুগতে এসেছো, এগুলো তোমাকে ভুগতে হবে। তুমি মিথ্যে বলে নিজেকে ছাপাই দিচ্ছ কেন? ছাপাই দিয়ে হয়তো ওনার হাতের থেকে মুক্তি পাবে, কিন্তু আমার হাতের থেকে নয়। তাই ঈশ্বরের হাতের থেকে মুক্তি পাওয়া অত সোজা না। যখন আমি নিজের ভুল বুঝলাম, তখন আর সময় ছিল না। তখন না আমি অটোমেটিক বিছনায় পড়ে গেছি। 4 বছর ভোগার পর আমি কৃষ্ণকালী মায়ের দেখা পাই মোবাইলের মাধ্যমে। আমার পেছন থেকে সবাই সরে গেছিল। আমি শর্ট ভিডিও আজকে একটুখানি দেখাবো। সবাই সরে গেছিল, মুখ সেতিতে ভরে গেছিল। মুখে সবাই বলে সেতি, কেউ বলে স্কিনের রোগ, কেউ বলে পাড়া, পাপের পাড়া। তাই আমি পাপের থেকে ভুগে উঠে এসেছি, বুঝেছ? আজ আমি পুরো সুস্থ, আজ আমি খুব সুন্দর আছি। আজ আমাকে কৃষ্ণকালী মা হোক, শিবশ্যামা মা হোক বা শনিদেব হোক, সব কিছু আমাকে আবার নতুন করে নতুন জীবনে ফিরিয়ে দিয়েছে। ধন্যবাদ আমি সবাইকে, সব দেবদেবীকে অশেষ ধন্যবাদ। আজ আমার স্বামী পুরো ভালো, আমার একটা সুখের সংসার হয়েছে। আজ আমি কত খুশি জানো? আমার সংসারে এখন বর্তমানে আমার মতো খুশি হয়তো কেউ নেই। তাই আমি সত্যি কথা বলতে, ভর বলো, ত্রিশূল ঠেকানো বলো, ওই যে দুধ দিয়ে স্নান করছে, মাথায় দুধ ঢেলে দিচ্ছে, এ সমস্ত আমি কিছু বিশ্বাস করি না, আজও করি না। আমি জানি আমি নিজের ডাকের উপরে, অপরের উপর ভর দিয়ে কিছু হয় না। নিজের ডাক হচ্ছে, মন প্রাণ দিয়ে ডাক হচ্ছে সবার আগে। আমি কৃষ্ণকালী মাকে মন প্রাণে ডেকেছি, শিবশ্যামা মাকেও আমি মন প্রাণে ভালোবাসি, ডাকি, বুঝেছ? তো সবার আগে তুমি যখন ভরে পড়ো, মাকে নিশ্চয়ই ডেকেছো, তাই মা তোমাকে কাছে এসেছে। তাহলে তুমিও একটা মানুষ, আমিও একটা মানুষ। তুমি ডেকে যদি মাকে পেতে পারো, আমি ডেকে কেন পাবো না? কেন পাবো না? সেই ডাকার ডাকতে হবে, তবেই তো পাবো। ঠিক বললাম না ভুল বলছি? যেমন কমেন্ট করেছিলে, অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি ভুল বললাম। তুমি যেমন বলো আমি ভুল করলে শুধরে নিতে পারি। আগে শুধরাতাম না, আগে কথা বলছি, সেই পাপের ফল ভুগে উঠলাম, আগে শুধরাতাম না। আগে শয়তানি বুদ্ধি ছিল, ওগুলো আরও বেশি করে করতাম। কিন্তু এখন আমি যদি ভুল করি, আমি নিজের মন থেকেই সাড়া দেয় আমি ভুল করছি, সঙ্গে সঙ্গে না আমি সে ছোট হলেও তার কাছে ক্ষমা চেয়ে নিই আর শুধরে যাই। তুমিও তাই করো। আর সোশ্যাল মিডিয়ায় আবারও বলছি, সব ছাড়ার দরকার নেই, যতটা প্রয়োজন ততটাই ছাড়ো, এতে তোমারও মঙ্গল, সবার ভালো। বুঝতে পেরেছ? শিবশ্যামা মা
আমার কাহিনী তুমি জানো না, আমার কাহিনী তুমি জানো না। জীবন ভর না আমি যা লড়াই করেছি না, প্রতিবাদ কি করছো তুমিও? তুমি তো ঘরে বসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাই না? আমি ওপেন খোলা প্রতিবাদ করেছি, ওপেন খোলা রোডে নেমে, তার সঙ্গে যে কোথায় কোর্ট, কোথায় থানা, কোথায় পুলিশ, আমি করেছি, এই আমি করেছি। সেই মানুষের একটু উপকার করেছিলাম বলেই, আর নিজের কিছু ভুল ছিল যার জন্য শনিদেব আমাকে সাজা দিলেন, কৃষ্ণকালী মা আমাকে উদ্ধার করলেন, করে বললেন যে তুই আগের মতো হ, শুধরে যা, পারলে সবার পেছনে দাঁড়া আবার ফিরে। তাই আমাকে দাঁড়াতে দিয়েছে, আর নাইলে আমি মরে যেতাম। ডাক্তার আমাকে না করেই দিয়েছিল যা আর এখানে আনবেন না, ওনার আর কোনো ওষুধ আমাদের কাছে নেই। সেই দিনটাকে আমি দেখে এসেছি। ছেলে মেয়ে যত ছিল, লাস্টের দিকে কেউ আমার পাশেও আসতো না। কি দেখেছো তুমি? দুনিয়ার কতটুকু দেখেছো? আমি দেখে এসছি, 60 বছর পার করে এসছি। কি না লড়াই করেছি। আমার ছেলেকে মার্ডার করেছে এই আমি মা, সমস্তগুলোকে সাজা দিয়ে মসলন্দপুরের বুকে সবাইকে সাজা দিয়ে তবে এসছি। তুমি একদিন বললে না ভিডিওতে তো আমি ছাড়ছি, তুমি আমার আইডি দেখে বুঝতে পেরেছো, কেননা আমার আইডিতে সব জায়গায় আমার ওই একটাই নাম, আমি কোনো ডুপ্লিসিটি করি না। তুমি দেখে বলে তুমি ছেড়েছো। হ্যাঁ ছেড়েছি, কেন বলো তো? তোমার চোখটা খোলার জন্য, যে তুমি একজনের পিছনে কেন পড়ে আছো, শুধু মঙ্গলা মায়ের পিছনে। সবার জন্য প্রতিবাদ করো, করলে সবার জন্য করো, না করলে কারোর জন্য করবে না। আর তুমি যেহেতু মঙ্গলা মায়ের পিছনে পড়ে আছো বলেই আমি তোমার পেছনে পড়ে আছি। তুমি যদি মঙ্গলা মায়ের পিছনে না পড়ে তুমি শুধু তোমার ভিডিওই দিতে, আমি তোমার পিছনে পড়তাম না, লাইক করতাম, কমেন্ট করতাম, দেখতাম, শেয়ার করতাম। তুমি শুধু মঙ্গলা মঙ্গলা করো, ওটাই হচ্ছে আমার রাগ। কেননা মঙ্গলা মার মধ্যে দিয়ে আমি পেয়েছি কৃষ্ণকালী মাকে, তাই আমি ওনাকে শ্রদ্ধা করি। আর আমি কৃষ্ণ মা কালীর ভক্ত। শিবশ্যামা মাকে আমি, শিবশ্যামা মায়েরও আমি ভক্ত, কিন্তু তোমাকে শ্রদ্ধা করিনি এতদিন। তো তুমি সেরকম হলে তোমাকেও আমি শ্রদ্ধা মায়ের আসনে বসাবো। তুমিও একজন শ্যামা মাই হবে। আজ আমি তোমাকে দুবারই সম্বোধন করেছি শ্যামা মা বলে। প্রথমেও 2-3বার করেছি, কিন্তু তুমি শোনোনি। তারপর থেকে তোমার নাম ধরা চালু করলাম, বুঝেছ? কিছুটা সম্মান দিতে হয়, তবে সম্মান অর্জন করা যায়, সম্মান পাওয়া যায়। সম্মান না দিলে কিন্তু সম্মান পাওয়া যায় না। আমার চুল এমনি পাকেনি, আমার কিন্তু বয়সে পেকেছে। আর এখন যাদের পাকে অল্প বয়সে, ওগুলো অতি বয়স্ক, ওরা অতি বুদ্ধিমতী। তাই সব কিছু ছাড়ো, সব কিছু ছেড়ে দাও, পুনরায় নতুন করে চালু করো। তুমি তোমার ভিডিও 3টে কেন 5টা চ্যানেল বানাও, আমার কিচ্ছু যায় আসে না। চালাও, ভিডিও ছাড়ো, লাইভ করো, এমন কিছু করো না যেটা নিয়ে সবার চোখে খারাপ প্রমাণ হয়। আমিও কথা বলি, আমার কমেন্টে দেখো তো কয়জন এসে খারাপ কথা বলে। তো শুধু তোমার একটা শিষ্যই আসে, তারা মহেশ্বরী, তাছাড়া কেউ না, কেউ না। আর সবাই তো এত খারাপ কথা বলেও ভিডিও করে, এত কিছু করে, কই কারোর তো খারাপ কমেন্ট আসে না। শুধু তোমার চ্যানেলেই দেখেছি আমি, লাইভে বসলেই যে দুনিয়ার খারাপ কমেন্ট করতে বসে যায়, উল্টো পাল্টা বলে। সেদিন না পেরে আমিও ঢুকে যেয়ে আমি তাদের, তোমার হয়ে তাদের আমি কমেন্ট করেছি। জয় সনাতন তুমি তো পড়েছিলে, তুমি নিজেই পড়েছিলে, আর বাকিগুলো তো পড়োনি। এমনকি জুতো পর্যন্ত ছেড়েছিলাম ওই যে আদিল ওয়াইটি
আদিল ওয়াইটি, যে ওর ফাইলটা আমি খুলেছিলাম, দেখেছি, ঠিক আছে? আমি জুতোও ছেড়েছিলাম তোমার হয়ে। এগুলো বোঝো না? তুমি একজন সনাতনী, তুমি একজন সেবিকা। কার অধিকার আছে তোমাকে এভাবে বলবে? হ্যাঁ, কেন বলবে? তুমি একজন মায়ের সেবিকা না? তোমাকে বলে চলে যাবে আমরা দূর থেকে এইভাবেই দেখতে থাকবো? না তো, কাছে নাই বা গেলাম, দূর থেকেও তো আমার কমেন্টের মাধ্যমে আমরাও তো পারি তোমার সহযোগিতা করতে। সেটাই চেষ্টা করো। ভিডিও হিসাব করে ছেড়ে দাও, এটা সোশ্যাল মিডিয়া। আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটা অনেক বড় হচ্ছে, পরে ভিডিও দেখাবো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয়, জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় গুরু, জয় গুরু, জয় শিবশম্ভু। ভিডিওটা এখানেই শেষ করছি।